তিনটি আলামত দেখলে বুঝবেন আপনার জীবন পাল্টে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালো কিছু আমার আল্লাহ দিতে চান, উপহার দিতে চান। যখন আপনার মাঝে যখন এই তিনটি আলামত যখন বহিঃপ্রকাশ হবে, দেখবেন হঠাৎ করে আপনি চেঞ্জ হয়ে যাবেন, আপনি পরিবর্তন হয়ে যাবেন। এই পরিবর্তন হওয়াটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের সৌভাগ্যবানের একটি লক্ষণ। আর আপনি যে জান্নাতি হবেন, এই জন্য এই পরিবর্তনটা আপনার ভিতরে আমার আল্লাহ প্রবেশ করাইয়া দিয়েছেন। যে কিভাবে আপনার জীবন পাল্টে যাবে তিনটা আলামত যদি প্রকাশ হয়, এর মাঝে এক নাম্বার হচ্ছে, অনেক আল্লাহ তাআলার বান্দা আছে রাতের বেলা যখন ঘুমিয়ে যায় তখন দেখবেন অটোমেটিকলি তার ঘুম ফজরের নামাজের আগে, অনেক আগে তার ঘুমটা ভেঙে যায়। এই সিগন্যালটা হচ্ছে জান্নাতি মানুষের আলামতের সিগন্যাল। কারণ ফজরের নামাজের আগে যখন ঘুম ভেঙে যাবে তখন একজন মুমিন চিন্তা করবে, এখন যেহেতু আমার ঘুম ভেঙে গেছে, এখন আমি উযু করে পবিত্রতা অর্জন করে আমি আমার মওলার কদমে সেজদায় লুটিয়ে পড়ব। কারণ হাদিসের ভিতরে আসছে, শেষ রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে এসে তিনি তার বান্দাকে সুন্দরভাবে মায়ার সুরে, মহাব্বতের সুরে তিনি তার বান্দাকে আহ্বান করতে থাকেন। আল্লাহ রাসূল বলেন, আমার আল্লাহ বলেন, যখন ফজরের নামাজের যখন আগে শেষ রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার বান্দা বান্দিকে আহ্বান করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। প্রথম আসমানে চলে আসার পরে আমার আল্লাহর হাবিব বড় সুন্দর করে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বড় সুন্দর করে আহ্বান করেন, আলামিন মুস্তাগফিরিন ফাগফিরলা, রে বান্দারে আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত তুমি গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো। এরে বান্দা এত জঘন্যতম গুনাহ করেছো রে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাও, আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহরে ক্ষমা করে দিলাম। আলামিন মুস্তারজিকিন ফারজুক, এরে বান্দা তোমার রিজিকের সমস্যা, তুমি অন্য কোন মানুষের কাছে রিজিক না চেয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাও, আমি আল্লাহ তোমার রিজিককে পূরণ করে দিব। আরে বান্দা, দুনিয়ার মানুষ তোমাকে একবার দুইবার দেবে, কিন্তু তিনবার যখন দুনিয়ার মানুষের কাছে যখন আপনি যখন ব্যক্ত করবেন, দুনিয়ার মানুষ আপনাকে ভালোবাসবে না, দুনিয়ার মানুষ আপনাকে মহাব্বত করবে না, তারা আপনাকে আগের চাইতে ভালোবাসবে না। মনে রাখতে হবে, দুনিয়ার মানুষের কাছে যখন আপনি বারংবার যখন চাইবেন, ওই মানুষটা আপনার প্রতি বেরাজ হয়ে যাবে, ওই মানুষটা আপনাকে দেখলে অন্য রাস্তায় চলে যাবে। কিন্তু আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ কিন্তু দুনিয়ার মানুষের মতো নয়, দুনিয়ার মানুষ বারংবার চাইলে বেজার হয়, আর আমি আল্লাহর কাছে বারংবার চাইলে আমি আল্লাহ খুশি হয়ে যাই। এই জন্যে ফজরের নামাজের আগে যদি আপনার ঘুম ভেঙে যায়, তাহলে আপনি দেরি না করে আপনি উযু করে পবিত্রতা অর্জন করে আল্লাহ তাআলার কদমে লুটিয়ে পড়বেন। কিয়ামুল লাইল নামাজের মুসল্লায় আপনি দাঁড়িয়ে যাবেন, মওলার কদমে আপনি লুটিয়ে পড়বেন, আর ওই সময় যেই কোনো দোয়া করবেন 100% আমার আল্লাহ কবুল করে নেবেন। এটা হচ্ছে এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে, যে আলামতটা প্রকাশ হলে বুঝতে পারবেন আপনার জীবনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, পাল্টিয়ে যাচ্ছে। এর মাঝে দুই নাম্বার হচ্ছে, দেখবেন হঠাৎ করে একটা মানুষ দেখবেন নামাজের দিকে চলে আসতেছে, কোরআন তেলাওয়াতের দিকে চলে আসতেছে, নামাজের আকর্ষণ তার অন্তরের ভিতরে প্রবেশ করেছে। হঠাৎ করে একটা মানুষ দেখবেন নামাজের আকর্ষণ তার অন্তরের ভিতরে আসতেছে। এই মানুষটা মসজিদে আসে নাই, হঠাৎ করে দেখবেন এই মানুষটা মসজিদে চলে আসতেছে। এই মানুষটা টুপি পরে নাই, হঠাৎ করে দেখবেন তার মাথার মাঝে টুপি লাগিয়ে ফেলছে। এই মানুষটা দাড়ি রাখে নাই, দেখবেন এই মানুষটাও দাড়ি রাখা শুরু করে দিয়েছে। মানে তার মাঝে একটি পরিবর্তন চলে আসতেছে। তার অন্তরের ভিতরে চিন্তা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রবেশ করাইয়া দিয়েছেন। আমার আল্লাহ বান্দাকে সিগন্যাল দিয়েছেন, রে বান্দা দুনিয়ার জীবনটাই কিন্তু হেলাই খেলাই নয়। বান্দারে, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এই বান্দা তুমি কি ধারণা করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অযথা বানাইলাম, অযথা আমি আল্লাহ সৃষ্টি করলাম? না রে বান্দা, দুনিয়ার মানুষ যখন একটা কিছু যখন বানায় তার একটা না একটা উদ্দেশ্য থাকে। আরে বান্দা, জানো শুনি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে বড় মায়া করে বানাইলাম, বড় মোহাব্বত করে বানাইলাম, অযথা
কথা আমি আল্লাহ বানাই নাই, আমি আল্লাহ পাকেরও কিন্তু একটা উদ্দেশ্য রয়েছে। আমার উদ্দেশ্যটা হচ্ছে ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা, তোমাকে একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার গোলামি, আমার ইবাদত করার জন্য। তুমি যখন আমার ইবাদত করবা তখন আমি আল্লাহ পাকের কলিজাটা ঠান্ডা হয়ে যায়, আমি আল্লাহ খুশি হয়ে যাই। তখন ফেরেশতাকে বলি, ফেরেশতারা সাক্ষী থাকো আমার বান্দা আমার গোলামি করতেছেন, আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম। এটা হচ্ছে 2 নাম্বার। যখন দেখবেন যে হঠাৎ করে আপনার অন্তরের ভিতরে নামাজের আকর্ষণ সৃষ্টি হয়ে গেছে, ভালো কাজের দিকে আপনি অগ্রসর হচ্ছেন, এটা হচ্ছে একটা মানুষ পরিবর্তন হওয়ার, চেঞ্জ হওয়ার 2 নাম্বার আলামত। 3 নাম্বার আলামত হচ্ছে যখন আপনি দেখবেন যে আপনার ভিতরে সবুরের জ্ঞান, অনেক ধৈর্য শক্তি অনেক বেশি আমার আল্লাহ দান করেছেন। সবুর, মানুষ আপনাকে কষ্ট দেয় তারপর আপনি সবুর করেন, মানুষ আপনাকে ধোঁকা দেয় তারপর আপনি সবুর করেন। সবুরের ইলম, সবুরের জ্ঞান, সবুর করার শক্তি আমার আল্লাহ আপনাকে অধিক পরিমাণ যখন দিবেন, আপনি যখন সবুর করবেন, একের পর এক যখন কষ্ট আসবে, আপনি যখন সবুর করবেন, তখনই বুঝতে হবে আল্লাহ পাক আপনার জীবনটাকে পরিবর্তন করতে চাচ্ছেন। আমার আল্লাহ আপনাকে এই দুনিয়ার পরে আরেকটা দুনিয়া যখন আসবে, সেই দুনিয়াতে আমার আল্লাহ আপনাকে ভালো কিছু দিতে চাচ্ছেন। এই জন্য মুহতারাম হাজিরিন, এই 3টে আলামত যখন প্রকাশ হবে তখনই বুঝতে পারবেন আল্লাহ পাক আপনার জীবনটাকে পাল্টিয়ে দিবে। আল্লাহ পাক আমাদেরকে সকলকে দ্বীনের ইবাদত করার জন্য তৌফিক